السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর যা আমাদের সুন্নতি খুতবার মাধ্যমে আদায় করেছি, আপনাদেরকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং আহলান ও সাহলান জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। হঠাৎ করে দীর্ঘ সময় পরে আল্লাহর বিশেষ রহমত, যাকে কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহর রহমত বলে স্বয়ং মহান আল্লাহ আখ্যায়িত করেছেন, সেটি হচ্ছে বর্ষা বৃষ্টি। বৃষ্টি মানব জাতির জন্য বরং সৃষ্টিকুলের জন্য আল্লাহর রহমত। জি, ওয়াহুয়াল্লাযী ইউরসিলু রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। আল্লাহ ঝড়ো বাতাস, হালকা বাতাস প্রেরণ করেন। মেঘমালা যখন আকাশে থাকে, বুশরান সুসংবাদ স্বরূপ, সুসংবাদ এই বাতাস, বাইনা ইয়াদাই রাহমাতিহি তার রহমতের পূর্বে, অর্থাৎ বৃষ্টির পূর্বে। সরাসরি বৃষ্টিকে আল্লাহ রহমত বলে আখ্যায়িত করেছেন। কিন্তু রহমত যদি মানুষের ঈমান আমল খারাপ হয়ে যায়, জি, আখলাক চরিত্র খারাপ হয়ে যায়, বিশ্বাস যদি আকীদা খারাপ হয়ে যায়, যদি মানব জীবনে অধপতন চলে আসে, চারিত্রিক অধপতন, ধর্মীয় অধপতন, আল্লাহ থেকে সম্পর্কহীনতা, গায়রুল্লাহর সাথে সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো তরিকায় জীবনযাপন, তখন এই রহমত আযাবে পরিণত হয়। সেটিও কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিগত যুগের অনেক নবী রসুলদের জামানার যারা অবাধ্য, নাফরমান, পাপিষ্ঠ, তাদের ধ্বংসের কাহিনীতে এই বর্ষা বৃষ্টি দিয়ে আর আকাশে মেঘমালা দেখে তার আনন্দিত হয়েছে। ফালাম্মা রাআহু আরিজাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম, যখন আকাশে মেঘমালা দেখেছে এত আনন্দিত হয়েছে। স্বাভাবিক আরব দেশেও তো আরও আনন্দের কথা, বুঝতেই পারছেন কি যে এখানে আনন্দ হয় যখন দীর্ঘ সময় বর্ষা বৃষ্টি হয়। কালু হাযা আরিজুম মুমতারুনা, এই মেঘমালা, বাদল যা বৃষ্টি বর্ষাবে, কত খুশি। আল্লাহ বলছে বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহি আযাবুন আলী। তোমরা তাড়াহুড়া করছিলে, নবী রসুলকে চ্যালেঞ্জ করছিলে যে কোথায় তোমার আল্লাহ, কোথায় আযাব, কোথায় শাস্তি, এসব মিথ্যা কথা বলে থাকো। ওই যে তাড়াহুড়া করছিলে আযাবের জন্য দুনিয়াতে, মাস্তাজালতুম বিহি রিহুন, ঝঞ্ঝাবায়ু, ঘূর্ণিঝড়, ফিহি আযাবুন আলীম, যাতে মর্মান্তিক আযাব রয়েছে, আযাব হতে পারে। সুতরাং এ বর্ষা বৃষ্টির দিনে
আল্লাহর রহমতের দিন মুমিন মুসলিমদের জন্য, সেটাকে আমাদেরকে রহমত হিসাবে নিতে হবে এবং সেটা যাতে আল্লাহর সত্যিকার রহমতে পরিণত হয় তার জন্য আমাদের সার্বিক জীবনে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করতে হবে। শুরুতে আমরা রব্বুল আলমিনের প্রশংসার পরে শুকরিয়া আদায় করব আমাদের মারকাজুল ফুরকান সেন্টারের যারা দায়িত্বশীল জিম্মাদার কর্মকর্তা, তাদের বিশেষভাবে যিনি প্রধান শেখ আবদুল্লাহ ইবনে আব্দুল হামিদ সাঈদী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, তার প্রশংসা বা তার শুকরিয়া আদায় করি। তার সাথে বিশেষভাবে শুকরিয়া আদায় করি আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ মীর মুজাফফর হাফিজাহুল্লাহ তাআলার, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করেন কঠোর পরিশ্রম, মেহনত এবং সার্বিক সহযোগিতার জন্য। শুকরিয়া আদায় করি আরও বাংলা ভাষাভাষী যত ভাইয়েরা বিশেষভাবে সহযোগিতা করেছেন, সবার শুকরিয়া আদায় করি। নাম ধরে সকলের বলা সম্ভব নয়। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ আব্দুল জব্বার সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, তার অক্লান্ত পরিশ্রম এবং ইখলাস আল্লাহ কবুল করেন। তার সাথে যে টিম রয়েছে আমাদের কোরআন সুন্নাহর অনুসারী সালাফি ভাইদের, তাদের আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করেন। শুকরিয়া আদায় করি বাহরাইন সরকারের, আর বিশেষ করে বাহরাইন সরকারের যে সুন্নি আওকাফের কর্মকর্তা, তাদের আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। জাযাহুমুল্লাহ খায়ের, যে তারা আমাদেরকে অনুমতি দিয়েছেন দু চারটি কথা কোরআন সুন্নাহর বলার জন্য এই বাহরাইনের মাটিতে আর এত সুন্দর মসজিদগুলিতে। এগুলি আমাদের জন্য সুবর্ণ সুযোগ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। আজকে থেকে 30 বছর আগে, 33 বছর আগে মদিনা ফারেক হইলাম বা মদিনার ছাত্র, তখন কোনো জায়গায় এরকম ব্যবস্থা ছিল না যে বাংলা ভাষাতে বা আরবি এছাড়া অন্য কোনো ভাষাতে কোনো দর্শ কেউ দেবে, কোনো আলোচনা করবে কোথাও, আর আলোচনা শুনতে পাবেন। যার ফলে 30 বছর আগে যারা এসেছে তারা আরব দেশগুলি থেকে রিয়াল নিয়ে গেছে, দিনার দিরহাম তো নিয়ে গেছে, কিন্তু ঈমান ইসলাম নিয়ে যেতে পারেনি, তৌহিদ সুন্নত নিয়ে যেতে পারেনি। শিরক বিদাত নিয়ে এসছে, ও শিরক বিদাত নিয়ে ফিরে চলে গেছে। ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দেশেও আমা, অন্ধ ছিল, আর এ দেশে আসার পর অন্ধই থেকে গেছে। তৌহিদ সুন্নাত থেকে, সঠিক ইসলাম থেকে, বাপদাদার কুড়িয়ে পাওয়া সেই ইসলাম নিয়েই ফিরে চলে গেছে হতভাগা হয়ে। কিন্তু আপনাদের সৌভাগ্য বরুণ আলহামদুলিল্লাহ যে পরবর্তীতে আলহামদুলিল্লাহ আরব দেশগুলিতে অনুমতি হলে একসময় আমাদের চোখের সামনে এখানে অন্য ভাষায় দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ তাআলা যেন জাযায়ে খায়ের দান করেন। ওই সমস্ত কর্মকর্তা আরব দেশগুলির যারা রয়েছেন তাদের, আর যাদের সার্বিক সহযোগিতায় এই দাওয়াতি কার্যক্রম বিভিন্ন ভাষায় সম্ভব হয়েছে, আল্লাহ যেন কবুল করেন, তাদেরকে নেক হায়াত দান করেন। সমস্ত অনিষ্ট থেকে এই সমস্ত দেশগুলিকে, মুসলিম দেশগুলিকে আল্লাহ হেফাজত করেন এবং কাফের মুনাফিকদের যে ষড়যন্ত্র রয়েছে সর্বদা এই সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন। মুসলিম ভাই বোনদের হেফাজত করেন, মুসলিম দেশগুলির হেফাজত করেন, যেখানে মুসলিমরা রয়েছেন সংখ্যালঘু হিসাবে তাদেরও যেন আল্লাহ রাব্বুল হেফাজত করেন। মজলুম মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরুতেই দোয়া করি, আল্লাহ রাব্বুল তাদের জন্য বিশেষ সাহায্য করেন, আল্লাহ খাস মদদ করেন, আল্লাহ তাদের সমস্ত জালেমদের জুলম থেকে, অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, জালেমদের আল্লাহ সর্বনাশ করেন। খাস করে দোয়া করি গাজাবাসীদের জন্য, ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাদের কেউ নেই, আল্লাহ তাদের যেন হেফাজত করেন। জালেমদের থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করেন, মাজলুমকে আল্লাহ সাহায্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের দোয়ার যেন বাস্তবায়ন হত্যাকে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া থেকে সতর্ক সাবধান। যদি কোনো মুসলিমকেও বলা হয়ে থাকে এই কথা, তাহলে কাফের যে আল্লাহ দ্রোহী, আল্লাহর শত্রু, তাদের ক্ষেত্রে এই হাদিসের বাস্তবায়ন আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল মাজলুমদের যেন ডাকে আল্লাহ সাড়া দেন, আর জালেমদের যেন আল্লাহ নিশ্চিহ্ন করেন, মজলুমদেরকে আল্লাহর বিজয় দান করেন।
মসজিদে আকসা আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদের জন্য খাস করে দেন এবং মুসলিমদেরকে সেখানে স্বাধীনভাবে সহজভাবে সেখানে গিয়ে সালাত আদায়ের নেকি হাসিলের তৌফিক দান করেন। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন। বর্ষা বৃষ্টির জন্য আমাদের প্রোগ্রাম প্রথম দিনের একটু ব্যাহত হওয়া স্বাভাবিক, লোকজন আসতে অথবা গাড়িগুলি আসতে বিলম্ব হওয়া এটা স্বাভাবিক, আপনাদের জানাই রয়েছে। আর আরব দেশগুলোতে বর্ষা বৃষ্টি হলে পানি খুব তাড়াতাড়ি জমে যায়, সুতরাং বুঝতে পারছেন এই যে সমস্যাগুলি, যার ফলে আমাদের ভাইয়েরা এখন হয়তো আসতে আছেন। দীর্ঘ সময় তাদের জন্য আমরা অপেক্ষা করলাম, আর অপেক্ষা করা হয়তো আমাদের পক্ষ থেকে অথবা দায়িত্বশীলদের পক্ষ থেকে, মসজিদ কর্তৃপক্ষদের পক্ষ থেকে সম্ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি ইনশাআল্লাহ তাআলা আবার আমাদের প্রোগ্রাম একটি নয় একাধিক প্রোগ্রাম রয়েছে। আগামীকালকে প্রোগ্রাম রয়েছে, তারপরের দিন প্রোগ্রাম রয়েছে। আশা করছি আপনারা প্রত্যেকে একজন 10 জন করে যদি নিয়ে আসেন, কত লোক হয়ে যায়, মসজিদে জায়গা দেওয়া যাবে, বেশি না। একজনে 10 জন বন্ধুবান্ধব নিজের ভাষাভাষী তাদেরকে সাথে নিয়ে আসবে। খাওয়ার জন্য ডাক দিলে যেখানে 50 জন 100 জন হাজির হইতে পারে, দুনিয়ার দাওয়াতের জন্য, রাতের দাওয়াতের জন্য যদি দাওয়াত দেন, একটা ডাকে 50-100 হাজির হয়ে যাবে। তো দিনের দাওয়াত, ঈমান ইসলামের দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত, জান্নাতের দিকে দাওয়াত। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ দারুস সালাম জান্নাতের দিকে আহ্বান করে, স্বয়ং আল্লাহ ডাক দিচ্ছেন সেই দিকে। সেই দাওয়াত যদি দিয়ে আসেন যে আসো কোরআন সুন্নাহ নির্ভেজাল এলম শিখো, এলম শিখার পরে আমল করার চেষ্টা করো, আমল করার পরে অন্যকে এই এলম পৌঁছাবার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আশা করছি আপনাদের থেকে যে আগামীকালকে তারপরের দিনে প্রত্যেকেই 2-4-5 জন 10 জন করে, আর তার বেশি পারলে আরও ভালো, দাওয়াত দিয়ে তাদেরকে সাথে নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ আপনাদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়েছে, যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। আমার ইসলামিক সেন্টার দাম্মামে কোনো দিন শুরু থেকে 1420 হিজরির মুহররম থেকে সেখানে আমি, আজকে 1445 চলছে, 1420 হিজরির মুহররম থেকে শুরু, কোনো দিন 1-2টা লোককে নিয়ে আসার জন্য কোনো গাড়ির ব্যবস্থা ছিল না, কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা ছিল না। 15 জন লোক নিয়ে শুরু করেছিলাম, 15 জন লোক নিয়ে আজকে থেকে 26 বছর আগে শুরু করেছি। আর তারপরে সেটা বাড়তে বাড়তে সাপ্তাহিক প্রোগ্রাম, এমন নয় যে মাসিক আর বাৎসরিক, সাপ্তাহিক প্রোগ্রামে 15 জন লোক নিয়ে শুরু করেছিলাম দাওয়াতি কাজ। আর তখন খুঁজতাম যে দেখি সহি আকীদার অনুসারী আর তাওহীদ সুন্নাত কিছুটা সামান্য বুঝে, শিরককে শিরক বুঝে, বেদাতকে বেদাত বুঝে, ইসলাম সঠিক ইসলাম যা আল্লাহ নাজল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামরা যেই ঈমান ইসলাম নিয়েছিলেন সেই ঈমান ইসলামের উপর বিশ্বাসী লোক খুঁজি, 10টি লোক খুঁজে পাওয়া মুশকিল ছিল। সে 15টির মধ্যে সিংহভাগ এই তাওহীদ সুন্নাত শিরক বেদাত কিচ্ছু বুঝে না। তাদের নিয়ে আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছিলাম। আর এখন 250-300 সাপ্তাহিক প্রোগ্রামে কোনো যাতায়াতের ব্যবস্থা নেই, অনেক সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে না, তারপর আলহামদুলিল্লাহ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে কাবা ঘর নির্মাণ করছেন, একটি করে ইট নিয়ে যে দিচ্ছে ছেলে, আর বাপ বসাচ্ছেন, সুবহানাল্লাহ, রাজমিস্ত্রির কাজ করছেন। সবচেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম, বাপ বেটা গোটা বংশের পরম্পরা, সব নবী আর নবী, রসুল আর রসুল। জি, ইব্রাহিম আলাইহিস সালামের যত নবী রসুল এসেছেন সমস্ত ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূত। জি, এই দোয়াটি করেছিলেন। দোয়াতে যদি ইখলাস থাকে তাহলে সত্যি আল্লাহ কবুল করে। আপনি দোয়া করতে কখনো পিছপা হবেন না। আপনি এটা ভাববেন না যে আমার মতো পাপী তাপি, আমার মতো গুনাহগার, এই দোয়া করি কি আর হইতে পারে। এটা ভাবা মানে আল্লাহ সম্পর্কে কুধারণা রাখা। আর যদি এইরকম অবস্থা আপনার থাকে যে দোয়া করতে গিয়ে আপনি ভাবছেন যে আমার কি দোয়া কবুল হবে, তাহলে কবুল হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা,
আল্লাহর কাছে দোয়া করো, যেন দোয়া কবুল হবে, ইজাবা দোয়া কবুল হবে, এতে তোমার দৃঢ় ইয়াকিন থাকে, প্রত্যয় থাকে যে কেন কবুল হবে না। আমি আল্লাহর বান্দা, আমি রবের বান্দা, আর তিনি আমার মালিক, তিনি আমার রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তার ইবাদত বন্দেগী ছাড়া আমি কারো করি না, তাকে ছাড়া আমি কাউকে বুঝি না, তার আদেশ নিষেধ ছাড়া আর কারো আদেশ নিষেধ আমি মানি না আমার জীবনে। তার আদেশ নিষেধ মানার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানি না। এটি তো তাওহীদ ও সুন্নাত। এক আল্লাহর ইবাদত করি, এক রসুলের তরিকায় চলি। এই রসুল আল্লাহর বিধান নিয়ে এসেছেন, তাকে আল্লাহ স্পেশালি পাঠিয়েছেন এই মেসেজ নিয়ে, অন্য কাউকে অধিকার দেওয়া হয়নি যে আল্লাহর বিধান নিজের পক্ষ থেকে পৌঁছাবে। একমাত্র ওহী নাযিল হয়েছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, দ্বীনে ইসলামের এই ওহী সর্বশেষ দিনের, যেই দিন দ্বারা আল্লাহ রাব্বুল দ্বীনকে পূর্ণতা দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাসের সাথে দোয়া করলে আল্লাহ যে শুনেন, এর বাস্তব প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আপনারা অনেকে লম্বা লম্বা দোয়া করছেন, দীর্ঘক্ষণ ধরে হাত তুলে দোয়া করছেন, তারপরে কবুল হচ্ছে না। রোগ আপনার মধ্যে রয়েছে, সমস্যা আপনার মধ্যে রয়েছে, বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে, যেদিকে যাওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু সেটা আমাদের বিষয়বস্তু নয় আজকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করুন তো দেখি, ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো সেই ইতিহাসকে, প্রাচীন ইতিহাসকে। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিত্তি কি করছিলেন, স্থাপিত করছিলেন, স্থাপন করছিলেন। ওয়া ইসমাঈলও, তার ছেলে ইসমাঈলও সাথে, আর উভয় বলছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে কবুল করে নেন, তাকাব্বাল মিন্না। রব্বানা, হে আমাদের, কোরআনে কারিমে যত দোয়া রয়েছে হয় রব্বানা দিয়ে আর না হয় আল্লাহুম্মা দিয়ে। আল্লাহর নাম তো 99টি জানেন, তাই না? এই 99টি নামের মধ্যে দুটো নাম দিয়ে যতগুলি দোয়ার শুরু, আল্লাহ দিয়ে আল্লাহুম্মা, হে আল্লাহ, আর না হলে রব্বে মানে রব্বি, আর রব্বানা এক বচন না হয় বহু বচন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে কবুল করুন, আমাদের থেকে সাদরে গ্রহণ করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। এতটুকু দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না, এইটুকু দোয়া। আর এই দোয়া কবুলের জন্য আল্লাহর নাম এবং গুণাবলীকে ওসিলা মাধ্যম বানানো, ব্যক্তি ওসিলা বানানো বিদআত এবং শিরকের রাস্তা। আর আল্লাহর আসমা সিফাতকে, নাম গুণাবলীকে ওসিলা মাধ্যম বানিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করা, নৈকট্য অর্জন করা হচ্ছে ইসলামী তরিকা, কোরআন সুন্নাহ শিক্ষা। বলছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি সবকিছু শোনো, সর্বশ্রোতা। আল আলিম, তুমি সর্বজ্ঞ, তুমি সবকিছু জানো, সবকিছু শুনছো আর সবকিছু জানছো তুমি। আমাদের পাশে দুইজন এসে এই দিক থেকে একজন কথা বলছে, ওই দিক থেকে একজন, কারো কথা বুঝি না, ঠিক না? এইদিকে তাল দেবো না ওইদিকে তাল দেবো, শেষে গেল, দুটোই গেল, কারো কথা বুঝলাম না, হচ্ছে না, হচ্ছে না। জি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে একসাথে কত মানুষ ডাকছে বলুন তো দেখি, কত মানুষ ডাকছে, কত ভাষায় ডাকছে, এতগুলি দোয়া একসাথে আল্লাহর কাছে যাচ্ছে, এতগুলি ভাষার দোয়া সবগুলি একসাথে যাচ্ছে। আল্লাহ একটিকে আরেকটির থেকে পৃথক করতে সর্বশক্তিমান, তারপরে সবার কথা শুনছেন। যদি দোয়া কবুলের শর্ত পূরণ থাকে তো আল্লাহ একাই শুনছেন, আর কেউ শুননেওয়ালা নাই, যে তার সাথে সহযোগী একটা বাহিনী রয়েছে, টিম রয়েছে, গস কুতু আবদালের। এটা হচ্ছে শিরকি আকিদা, কুফুরি আকিদা। এতেই মুসলিম সমাজের বদ আকিদার লোকদের ইমান ইসলাম নষ্ট হয়ে গেছে। জন্মসূত্রে আল্লাহর বিশেষ নিয়ামতে ইসলাম পেয়েছিল, কিন্তু বড় হওয়ার পরে বাই চান্সে সে ইসলাম পেয়েছিল, আল্লাহ সুযোগ দিয়েছেন যে মুসলিম ঘরে জন্ম হয়েছিল, কিন্তু
আকিদা, তৌহিদ, সুন্নাহ না জানার কারণে, শিরকি বেদাত কি না জানার কারণে যখনই 15 বছর বয়স এসে এখন বাই চয়েস করতে হবে, সেখানে গিয়ে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে চলে গেছে। ইসলামে এসেছিল এক দ্বার দিয়ে ঢুকেছে, আর এক দ্বার দিয়ে বেরিয়ে গেছে। জন্মসূত্রে একটা দরজা দিয়ে ইসলামে ঢুকেছিল, আর তারপরে শিরককে চয়েস করেছে, তৌহিদকে পরিত্যাগ করেছে, সুন্নতকে পরিত্যাগ করেছে, বেদাতকে চয়েস করেছে, আর এক রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেছে। অধিকাংশ মুসলিমদের অবস্থা এইরকম, বিশেষ করে ভারত উপমহাদেশ। সুতরাং তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তৌহিদ। আর তৌহিদ সম্পর্কে আলোচনা এক রাত কেন, যদি সারা জীবন করি তবু শেষ করা যাবে না। সারা জীবন যদি তৌহিদ নিয়ে আলোচনা করি তবুও শেষ করা যাবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে কোরআনে কারীম হচ্ছে কুল্লুহু তৌহিদ। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সব হচ্ছে তৌহিদ আর তৌহিদ। তৌহিদ মানে কি তাহলে? কারণ আমরা তো অনারব, বুঝি না। আরে জীবনেও শুনি বাংলাদেশে তৌহিদ আর তৌহিদ। আমাদের দেশে তৌহিদের নাম হয়, আমাদের যে ভাই কোরআন তেলাওয়াত তৌহিদ নাম। তৌহিদ আবার তৌহিদ কি জিনিস? ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু ইসলাম না, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৌহিদ। তৌহিদই বুঝে না। তৌহিদ সম্পর্কে আমাদের দেশে যে অবহেলা এবং তৌহিদের যে দুর্দশা যদি অনুধাবন করতে হয়, তাহলে আপনাদেরকে একটি কথা বলি। সেটা হচ্ছে আমাদের দেশের মানুষরা যদি জিজ্ঞাসা করেন মুসলিমদেরকে যে নামাজ কিসে নষ্ট হয়, সালাত কিসে ভঙ্গ হয়, বলে দেবে এটা করলে নামাজ নষ্ট, ওইটা করলে নামাজ নষ্ট, ওইটা করলে নামাজ নষ্ট। কে জানে না? বেনামাজিও জানে যে নামাজ অবস্থায় কথা বললে কে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। বেনামাজিও জানে যে নামাজ অবস্থায় যদি হাদাস হয়ে যায়, বায়ু নির্গত হয়ে যায়, তাহলে খেয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে, ঠিক না? উযু নষ্ট হয়ে যাবে। বুঝেন না? উযু কিসে নষ্ট হয়, তায়াম্মুম কিসে নষ্ট হয়, রোজা কিসে নষ্ট হয়, তাও জানে। কিন্তু 5 ওয়াক্ত সালাত, সিয়াম, রোজা আর উযু আর তায়াম্মুম, এসবের চাইতে, সব কিছুর চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তৌহিদুল্লাহ, আল্লাহর একত্ব। তৌহিদ কিসে নষ্ট হয় জিজ্ঞাসা করেন, সব বলবে হা হা লা আদরি, হাই জানি না। যদি দুনিয়াতে হা হা লাদরির অবস্থা থাকে, তো কবরে গিয়ে এর চাইতে ভিন্ন অবস্থা হবে নাকি? না ওখানে গিয়ে শিখে নেবেন আপনি? অসম্ভব কথা। এখান থেকে শিখে যেতে হবে। আপনি যখন নামাজ নষ্ট হওয়া জানছেন, তায়াম্মুম ওযু নষ্ট হওয়া জানছেন, তার আগে আপনাকে জানতে হবে যে আমার তৌহিদ মানব জীবনের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ। তৌহিদের বৈশিষ্ট্য বলছি, কারণ সবগুলি কথা বলতে গেলে একটা বিষয় থেকে যাবে। যদি তৌহিদের বৈশিষ্ট্য বলতে থাকি তো 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ হয়ে যাবে, আর অন্য কিছু বলা যাবে না। এই জন্য একটু করে এদিক ওদিক থেকে বলে আজকের মাহফিলটা শেষ করবো ইনশাল্লাহ। তো তৌহিদের বৈশিষ্ট্য, তৌহিদ হচ্ছে সর্বপ্রথম ফরজ। কি বললাম? সর্বপ্রথম ফরজ, আউয়াল ওয়াজিব, এবং সব আকবরও ওয়াজিব, সবচেয়ে বড় ফরজ। কি সবচেয়ে বড় ফরজ? তৌহিদ এমন একটি বিষয়, যেই তৌহিদের দাওয়াত নিয়ে সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলগুলোকে কি নিয়ে পাঠিয়েছেন? তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইলাহ নেই, দরগা নেই, দুর্গা নেই। দরগা নেই, দুর্গা নেই, দেবদেবীরও পূজা নেই, মূর্তিরও পূজা নেই, আর মাজারের পূজা নেই। লা ইলাহা সব নেই করতে হবে। আগে না করতে হবে, শিরককে না করতে হবে। কারণ আজকে বিষয়বস্তু হচ্ছে তৌহিদ এবং শিরক। সহজ ভাষায়, সাধারণ ভাষায় বোঝাবো, যাতে করে আমার কথা শিক্ষিত লোক বুঝেন আর অশিক্ষিত লোক বুঝেন, পড়া লোকেরাও বুঝেন, যে নিরক্ষর কিছুই পড়েননি সেও বুঝেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির
আমাদের দেশে সবচেয়ে বেশি হয়। আরব দেশ চাইতে বেশি জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধিতা আমাদের দেশে সবচেয়ে বেশি হয়। দুটি কথা মনে রাখেন, সবচেয়ে বেশি যারা জিকির করে তারা সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহকে ছুঁড়ে ফেলে। এলাহ নেই, তার মানে এই কথাই মক্কার কাফেররা বুঝতো। এই জন্য তারা মন্ত্রের মতো আপনাদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি। জন্মগত যারা মুসলিম আমাদের দেশের, হ্যাঁ, তাদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না, তো পড়েনি তো। ওরা জানছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মূর্তি ভাঙবেন না। আমাদেরকে ঘরে ঘরে যে মূর্তি আছে, অলিতে গলিতে মূর্তি আছে, আমাদেরকে লা ইলাহা ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে। কাবার চারিদিকে 360টা মূর্তি আছে, আমাদেরকে নিজের হাতে ভেঙে ফেলে। এইসব নেই, প্রথমেই বললাম নেই। ক্লিন, আগে ক্লিন করো। জি, ভাইরাস, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, তাই না? মোবাইলে ভাইরাস থাকলে, হ্যাঁ, কোনো প্রোগ্রামিং করবেন, হ্যাঁ, না আগে ক্লিন করবেন? কি করবেন? আগে ক্লিন, ভাইরাস মুক্ত করুন। জি, সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে শিরক। লা ইলাহা, এসব শিরক নেই। যখন এই কথা বলবেন তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনারা কখনো মাজারকে স্বীকৃতি দিতে পারবেন না, আপনারা কখনো মূর্তি পূজাকে স্বীকৃতি দিতে পারবেন না। শুধু মূর্তি পূজা করলে তো হিন্দু হয়ে যাব, কিন্তু মাজার পূজা করলে পাক্কা মুসলিম থাকবে। এটা অবিচার করা হবে। একই নজরে না দেখেন তো অন্যায় করা হবে, অবিচার করা হবে। ভালো করে শুনে রাখেন, সামান্যতম পার্থক্য নেই। এই নখের সমান সামান্যতম পার্থক্য দুটোতে নেই। এটাও শিরক, ওটাও শিরক। লা ইলাহা মানে এগুলোকে নাকচ করে দেওয়া। আছে কেউ আছে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন? যদি এটি হচ্ছে রাষ্ট্রীয় বিষয়, আপনাদের কাজ নয়, কিন্তু এটা নয় যে কালকে গিয়ে আপনি মাজার ভাঙবেন না, এটা কাজ নয়। কিন্তু যদি আপনার জায়গাতে, আপনার জমিতে আছে আর আপনি ভাঙতে সেটা সক্ষম, তখন আপনারও ফরজে আছে, আপনারও ফরজে আইন আছে। আর যদি সেটা হয় যে না, আপনার দ্বারা সম্ভব নয়, সেটা করতে গেলে বড় ফিতনা ফাসাদ, সেটা হচ্ছে সরকারের কাজ। তাহলে মুসলিম সরকার, তাদের সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে লা ইলাহা মানে শিরকে না করে, শিরকের আস্তানাগুলোকে না করে, এগুলোকে না করতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, কোনো স্বীকৃতি দেওয়া যাবে না। আজকে বর্তমান যে অবস্থা মুসলিমদের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, বিশেষ করে এই তিনটে দেশ উপমহাদেশে, যদি এমনটা করে, সরকারও যদি করে যে না অমুক মাজার ভেঙে দেওয়া হবে, অমুক মাজার, মুসলিমরা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করবে, এর অনুমতি দেওয়া হবে না, সবচাইতে বড় বাংলাদেশের ইতিহাসে মিছিল বেরোবে সরকার বিরোধী। বেরোবে না? এই যে সব দুনিয়ার পেটের জন্য মিছিল বেরোচ্ছে না, এর চাইতে বড় মিছিল বের করবে কিসের জন্য? আর নাম দিবে জিহাদ। এই ফাসাদকে, হ্যাঁ, এর শিরকের সমর্থনকে আর তৌহিদের বিরুদ্ধে শত্রুতাকে তারা বড় জিহাদের ঘোষণা করবে। এ হচ্ছে আমাদের দেশের মুসলিম সমাজের ইসলাম সম্পর্কে, হ্যাঁ, জ্ঞানের পরিধি। কত জ্ঞানের শোচনীয়তা, কত তারা মিসকিন তৌহিদের জ্ঞানে। তৌহিদ, কোরআনে কারীম পুরোটাই তৌহিদ। কেমন করে কোরআনে কারীম পুরোটাই তৌহিদ? কোরআনে কারীমে তৌহিদের দাওয়াত দেওয়া হয়েছে, তৌহিদের হাকিকত, মর্ম কথা বর্ণনা করা হয়েছে, তৌহিদ কি জিনিস বোঝানো হয়েছে, হ্যাঁ, তৌহিদের দিকে আহ্বান করা হয়েছে। কোরআনে কারীমে তৌহিদের দাওয়াত নিয়ে যারা এসেছেন তাদের, হ্যাঁ, কাহিনী, তাদের সম্প্রদায়, তাদের সাথে কি আচরণ করেছে আম্বিয়া রসুলগণ, তারা তৌহিদের লা ইলাহা ইল্লাল্লাহর সবাই দাওয়াত নিয়ে এসেছেন। এ তৌহিদ, আম্বিয়া রসুলগণের দাওয়াতের কথা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। তৌহিদ যদি প্রতিষ্ঠা করে তাহলে আল্লাহ যে কি নিয়ামত রেখেছেন দুনিয়া আখিরাতে, তা কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। যদি তৌহিদকে প্রত্যাখ্যান করে, শিরকি জীবনযাপন করে, শিরকে স্বীকৃতি দান করে, শিরকি ধর্মকর্ম করে, তাহলে তাদের জন্য কঠিন শাস্তি দুনিয়া আখিরাতে রয়েছে। সেসব কথা বর্ণনা করা হয়েছে। এটা কোরআনের বিষয়বস্তু না, কোরআনে কেন মূল বিষয়বস্তু। তৌহিদ প্রতিষ্ঠার জন্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কার জন্য নামাজ? নামাজ কার জন্য? আল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের জন্য নামাজ চলবে?
রসুলের জন্য নামাজ চলবে? হ্যাঁ, কারোর জন্য চলবে না। সরকারের জন্য নামাজ চলবে, যে এই নামাজটাতে সরকারকে ডাকছি আমি, চলবে? তার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। তো নামাজটা যখন আল্লাহর জন্য, নামাজের ভিতরে সেজদাটা আল্লাহর জন্য করছেন, তাহলে মাজারে গিয়ে আল্লাহর জন্য কি করে সেজদা করছেন? একই সেজদা তো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীম আল্লাহ এই শিখিয়েছেন যে একজন মানুষ তখনই মুসলিম হতে পারবে যখন বলবে নিশ্চয় আমার সালাত, আমার জীবনে নামাজ, আর সালাতের মধ্যে যা রয়েছে কিয়াম, রুকু, সুজুদ, বৈঠক, যা কিছু রয়েছে, অনসক কি আমার কোরবানি, নসক যেমন কোরবানিকে বলে তেমন নসক হজ উমরাকে বলা হয়, এই সমস্ত ইবাদত বন্দেগী। ও মাহিয়া, এমনকি আমার পুরো জীবন, এই জীবনে যত রকমের ইবাদত বন্দেগী হইতে পারে, সেটা জিকির হোক, ফরজ হোক আর নফল হোক। ও মামাতি, আমার জীবন, সারা জীবনটা এবং জীবনের সমাপ্তি, তারপরে মরণের পরের জীবন, কার জন্য? লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, যিনি রব্বুল আল বিশ্ব জাহানের মালিক, যিনি রব, প্রতিপালক, যিনি লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই। কোরআনে কারীম নিয়ে একটু আমরা গবেষণা করি এই তাওহীদকে বোঝার জন্য। কোরআনে কারীমের প্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা, তাই না? কয়টি আয়াত রয়েছে সূরা ফাতিহায়? 7টি আয়াত রয়েছে। প্রথম 3.5 আয়াতে একমাত্র আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, গুণগান। 3.5 আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু। কত হলো? 3.5 হলো না? ওয়া ইয়াকা নাস্তাইন অর্ধেক, হ্যাঁ, আর তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 3.5 হলো না? প্রথম 3.5-এ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণার জন্য একমাত্র তার গুণগান করা হয়েছে, গুণগানের শিক্ষা দেওয়া হয়েছে যে প্রশংসা করো, গুণগান করো, বড়ত্ব মহত্ব বয়ান করো সে আল্লাহ রাব্বুল আলামিনের। তারপরে এখন আমারও তো প্রয়োজন, আমি আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর কাছে চাওয়া ছাড়া তো চলতে পারবো না, হ্যাঁ, আল্লাহর নিয়ামত ছাড়াতে এক মুহূর্ত বাঁচতে পারবো না, না দুনিয়া ঠিক থাকবে না আখিরাত, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য চাইছি। কার কাছে? একমাত্র তোমার কাছেই সাহায্য চাইছি। চিন্তা করুন তো, এই এতটুকু আয়াত যদি আমাদের দেশের মানুষরা, যারা মাজারপন্থী, যারা শিরকি আকীদায় লিপ্ত, তারা বুঝে নিত, যারা গৌস কুতুবের শিরকি আকীদা বিশ্বাসী, তারা পৃথিবী ধরে রয়েছে, তারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, তারা আমাদের কলবের কথা জানতে পারে, তারা পীরে কামেলরা এই করতে পারে সেই করতে পারে, হ্যাঁ, এই যে শিরকি আকীদা যাদের রয়েছে, ইয়াকা নাস্তাইন আধা আয়াত শুধু, এতটুকু আধা আয়াত সূরা ফাতিহার যদি বুঝে নিত, হে আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি, আর কারো কাছে সাহায্য চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেছিলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, ওয়া ইজা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন সাহায্য কামনা করবে কার কাছে মদদ সাহায্য চাইবে? ফাস্তাইন বি, আল্লাহর কাছে সাহায্য চাইবে। বলুন তো দেখি, যেই ব্যক্তি ইয়াকা নাস্তাইন দিনে কয়বার করে পড়ছে? ফরজ সালাতে কতবার করে? 17 বার হয়ে গেল, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, 17 বার। তারপরে 10-12 রাকাত সুন্নত পড়লেন, যদি তাহাজ্জুদ পড়েন আর বেতর সহ 40 বার হয়ে যাবে, 40 রাকাত হয়ে যাবে। সালাতুল যুহা বাদই দিলেন, এমনি নফল যারা পড়েন ওই নফলটা এখন বাদ রাখেন। 40, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 40 রাকাত 40 বার করে দিনে আপনি ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না, তোমাকে সিজদা করি, তোমাকে ডাকি, তোমার কাছে আশা করি, তুমি দিতে পারো, আর কেউ দিতে পারে না। আর তারপরে বেঈমানি করে ওরসে গিয়ে মাজারে সিজদা করছেন, আর মাদাদ ইয়া গৌস, মাদাদ ইয়া খাজা, মাদাদ ইয়া ফলা। চিন্তা করো তো দেখি, কত বড় বেঈমানি করছেন আপনি।
যদি বুঝতেন তো করতেন এই কাজ। আমাদের দেশের লোকেরা ইসলাম বুঝেনি, তাহলে ইসলাম পৌঁছেছে, কালমা পড়ে নিয়েছে, কিন্তু কোনো রকমের বিপ্লব আসেনি, জীবনে কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তন আপনার এখানে এসেছে, অথবা আপনি এমন পরিবারের লোক, এমন সমাজের লোক যেখানে তৌহিদের আলোচনা কিছু হইতো, আছে কিছু সহি আকীদার আমার দেশে আছে, আগে থেকেই আছে, কিন্তু তাদেরকে লোকেরা কেউ চিনত না। এইরকম সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। ওরা একটা মহল্লাতে আছে, তাদের সম্পর্কে এমন খারাপ ধারণা দিয়ে রেখেছে আপনাদের বেদাতি মোল্লারা, আর এমন একটা প্রাচীর সৃষ্টি করে রেখেছে, না রে ওরা একেবারে পথভ্রষ্ট, এরা না রসুলের নবীর দুশ্মন, এরা হচ্ছে গোস্তাখে রসুল। হ্যাঁ, এদের কাছে যাবি না, ধারে যাবি না, ওদের মাহফিলে গেলে তোর বিবি তালাক হয়ে যাবে। এই সমস্ত কথা বলে এত ঘৃণা ছড়িয়েছে, এত ঘৃণা ছড়িয়েছে। দেশে সীমিত আকারে কিছু তৌহিদের দাওয়াত হইল, পৌঁছিতে দেয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেখানে পাপের কাজ বেশি হয়েছে, দাওয়াতের কাজও কম হয়নি। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এতে উপকৃত হবে না। আপনার জ্ঞান চক্ষু খুলুন, বাসার যেমন চোখ খোলা আছে, বসিরাত খুলুন, অন্তর্দৃষ্টি দিয়ে আপনি হিতাহিত জ্ঞান আল্লাহ দিয়েছেন, বোঝার চেষ্টা করুন। তো চিন্তা করুন তো, ওয়াইয়াকা নাস্তাইন, অঙ্গীকার করছেন আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য চাই। বুঝে সুঝে সূরা ফাতিহা পড়েন, তার অর্থ বুঝেন, আর তারপরে সেই অনুযায়ী আমল করেন, সেই দাওয়াত দেন, ব্যাস এটি তৌহিদ। সূরা বাকারা আয়াত নম্বর 163-তে আল্লাহ ইরশাদ করছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ, এলাহ মানে মাবুদ, আলাহা ইয়া আল্লাহ মানে আবাদা ইয়াবুদ। আরবি শব্দ আবাদা ইয়াবুদ মানে ইবাদত করা যেমন হয়, তেমনি আলাহা ইয়া আল্লাহ এলাহুন, এলাহুন মানেও ইবাদত করা হয়। তো এলাহুন মাসদার মানে মালুহ, মাবুদ। তোমাদের এলাহ, মাবুদ, উপাস্য, এলাহ ওয়াহিদ, একমাত্র এক। ওয়াহিদ মানে কি? ওয়াহিদ মানে এক। আর তৌহিদ মানে একত্ব প্রতিষ্ঠা করা। তৌহিদ শব্দটিতে দেখেন ওয়াও হা দাল আছে, মাদ্দা আসল ধাতু আছে, আর ওয়াহেদ, ওয়াও এর পরে আলিফ, তারপরে হা দাল আছে। এখন ওয়াও হা দাল আছে। আহাদ, আহাদ, ওখানেও দেখেন হা দাল আছে, আর ওয়ের জায়গায় আলি হামজা আছে, আলিফ আছে। আহাদ, কুল হু আল্লাহু, আল্লাহ আহাদ, কে জানেন না আপনাদের? আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক শুধু, ব্যাস। কিন্তু বাকি সব চাইবো কার কাছে? অন্যের কাছে। এটা ইসলাম। এতটুকু বুঝলেই তো, সূরা ইখলাসের আয়াতটা বুঝলেই তো হইতো। আল্লাহ আহাদ, আল্লাহ এক, ব্যাস। যে আল্লাহ এক ও একক, যার কোনো শরিক নেই। আমাদের দেশে কিন্তু আমরা ছোটকালে কায়দা বাগদাদিতে আমরা নিজেরাও 5 কলমা মুখস্থ করেছি না করিনি? প্রথম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিব। আর চৌথা কলমা কি ছিল জানেন? কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বা ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাড়িয়ে দিয়ে অথবা তাছাড়াও। এর অর্থ না ওস্তাদ বুঝে, না ছাত্র বুঝে, না এর অনুযায়ী আমল করে, না জীবন গড়ে, না পালন করে, কিচ্ছু নেই, শুধু মন্ত্র। না হলে কি করে শিরক থাকতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহ সত্য, বাকিগুলো তো মিথ্যা। তাহলে বাকি যে সেজদা করছেন এসব মিথ্যা। তাহলে মাজার পূজা মিথ্যা, দুর্গা পূজা মিথ্যা, হ্যাঁ, মূর্তি পূজা, প্রতিমা পূজা মিথ্যা। যেমন মক্কার কাফেরদের মূর্তি পূজা, লাত উজ্জা মানাত ওয়ালের পূজা মিথ্যা, তেমনি নূহ আলাইহিস সালামের জামানায় যেসব প্রাচীন যুগের দেবদেবীর পূজা ছিল, সে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এগুলো সব মিথ্যা, সব মিথ্যা, এগুলো সব মিথ্যা, এগুলো সব নেই আসলে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি বরহক মাবুদ। ওয়াহদাহু, আরও তাকিদ, এতটাতে যথেষ্ট ছিল। ওয়াহদাহু, যিনি এক ও একক, ওয়াহদাহু, ওয়াহদাহু থেকে তৌহিদ। লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, আরও তাগিদ, যার কোনো শরীক নেই, অংশীদার নেই, মানে শিরকের কোনো স্থানই নাই। আমার জীবনে শুধু আল্লাহর একত্ব থাকবে, একত্বের প্রতিষ্ঠা আমার জীবনের টার্গেট হবে, আর এই দিয়ে আমি জীবন গড়ব। লা শারীকা লাহু, কোনো শরীক নেই তার। লাহুল মুলকু, সমস্ত কিছুর মালিকানা তার। কে মালিক? যদি আল্লাহ একা মালিক হন, তো মাজারে কি করে ছেলে সন্তান, হ্যাঁ, বা ছেলে মেয়ে চাইতে চাইছেন?
নিঃসন্তান ব্যক্তি মাজারে কি করে রোগের আরোগ্য চাইতে চাইছেন, মাজারে চাদর চড়িয়ে কি করে আশা করছেন যে সেখান থেকে পাওয়া যেতে পারে। আশ্চর্যজনক কথা, এটা কি করে হইতে পারে? বলছেন নিজে লা শারিকা লাহু লাহুল মুলক, সমস্ত কিছুর মালিক তিনি, যিনি মালিক তার কাছ থেকে নেব। আর মালিক এত দূরে নয় যে ভায়া হয়ে আসতে হবে, মালিক নিজে বলছেন ফাইন্নি করিবুন, সূরা বাকারায় তো রয়েছে। আল্লাহ কি বলছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন, হে নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে হ্যাঁ আন্নি আমার সম্পর্কে, আমার বান্দারা, যে আমি দূরে না কাছে, আমি দূরে না কাছে। ইয়াতে তফসিরে হাদিস রয়েছে, সাহাবীরা নতুন নতুন সব ইসলাম গ্রহণ করেছেন, দিন সম্পর্কে শিখছেন, প্রাথমিক অবস্থায় রয়েছেন, জিজ্ঞাসা করছেন ইয়া রাসূল আকারিবুন রাব্বুনা আম বাঈদুন, আকারিবুন ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি, আল্লাহ আমাদের কাছে, তাহলে চুপি সারে কথা বললো, মানে কাছে থাকলে কানে কানে কথা বললেই হয়, তাই না? গোপন আলাপ করলেই চলে। নোনাজি এখান থেকে মোনাজাত শব্দ, আম বাঈদুন ফানুনাদি, আর যদি আল্লাহ দূরে হন অনেক তাহলে একবারে চিৎকার করে ডাক দেবো। এই যে আমাদের দেশে কিন্তু মোনাজাতে আল্লাহ করে, এটা খেলাফ, ইসলামের খেলাফ কাজ এটি। এই চিৎকার করা বেদাতি মোনাজাত আসলে, আর সম্মিলিত আবার তার বেদাতের উপর বেদাত, বেদাতের উপর বেদাত। আম বাঈদুন, আল্লাহ কি দূরে? যদি আল্লাহ দূরে হন এটা জানতে পারি তাহলে চিৎকার করে ডাক ফানুনাদি। ফানাজালাত হাযিহিল আয়াত, তখন এই আয়াত নাযিল হয়ে গেল। আয়াতের শানে নুজুল এটা যে বান্দা যদি আমাকে জিজ্ঞাসা, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী তোমাকে বলে দাও কি ফাইন্নি করিবুন, করিব মানে নিকটবর্তী, আমি কাছে, আল্লাহ কাছে, আবার 7 আসমানের ওপরেও, তার আরশে আজিমও, দুটোই কথা মানতে হবে, তাহলে কোরআন মানা হবে। আল্লাহ কাছে মানে বলবেন যে কলব আল্লাহ, আপনি এটা তৌহিদ নষ্ট করলেন, আপনার এটা শিরকি কুফরি আকীদা। যত কল্লা তত আল্লাহ, হ্যাঁ, কারণ আমাদের দেশে আবার আর একটা শিরকি কথা কি আছে, কলুবুল মোমেন আরশুর রহমান, শুনেছেন না শোনেননি? আর বাঙালি জাতি মাশাআল্লাহ, তো আরবি শুনলে কি মনে করে, জি তো আল্লাহ রসুলের কথাই হবে, তাই না? আল্লাহ রসুলের কথা হবে, যেমনই বলে কলুবুল মমিন আরশুর, আরবিতে আছে, আরবিতে দেখেন, আরবিতে মমিনের কলব, রহমানের আরশ, 7 আল্লাহ বলছে 7 আসমানের ওপরে আরশ, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরশ, আর বলছে মমিনের কলবে কলে আরশ। কোনটা মানবেন? কোরআনেরটা মানবেন না আপনার কলবটাকে আরশ? হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার বলছেন না? আকবার মানে কি? সবচেয়ে বড়। যিনি সবচেয়ে বড় তাকে আপনি কলবে ঢুকিয়ে ফেলেন এখানে, যে এখানে জায়গা, এখানেই আল্লাহর জায়গা, এত আল্লাহ হয়ে গেল আপনার, শিরকি কুফরি কথা এটা। খবরদার, শিখুন, শিখা খুব জরুরি, এই এলেম যদি হাসিল না করেন তাহলে কোনো আমল কবুল হবে না। লাহুল মুলক, সমস্ত কিছুর মালিক তিনি, ওয়ালাহুল হামদ, সমস্ত প্রশংসা তার একমাত্র আল্লাহর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ওপর সর্বশক্তিমান, ক্ষমতাবান এক আল্লাহ, সব কিছুর ক্ষমতা আল্লাহ রাখেন। আর যিনি মারা গেছেন কোনো ক্ষমতা রাখেন না, তার কাছে গিয়ে যাচ্চা করছেন, বাবা গো আমার সন্তান দাও, বাবা গো আমার রোগ ভালো করে দাও, বাবা গো আমার মকসুদ পুরা করে দাও, বাবা গো আমার এই সমস্যার সমাধান করে দাও, বাবা গো বিদেশ যাচ্ছি তুমি একটু সুদৃষ্টি রাখিও, বাবা গো আমি এখন ইলেকশনে দাঁড়িয়েছি, এমপি হব, মন্ত্রী হওয়ার স্বপ্ন আছে, বাবা গো তুমি আমার দিকে একটু সুদৃষ্টি রাখিও। কত বড় শিরকি কুফরি! আমি এই জন্য অনেক নেতারা যাই মাজার থেকে তাদের প্রচারণা শুরু করে। এই শিরকি আকীদা নিয়ে যাদের এই অবস্থা, আল্লাহর কি করে রহমত নাজিল হবে? আল্লাহর সবচেয়ে বেশি গজব হয় সবচেয়ে বড় অপরাধের ওপর। আর সবচেয়ে বড় অপরাধ কি? খুন করা, জেনা করা বড় অপরাধ, কিন্তু সবচেয়ে বড় নয়। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে অপরাধ নিয়ে গেলে আল্লাহ মাফ করবেন না। সূরা নিসার 2টো আয়াত বলেছে, 2টো আয়াত আল্লাহর বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবেন না যদি তার সাথে শিরিক করা হয়। আর তাফসীর হচ্ছে এই অবস্থায় মরে গেল, কারণ শিরক করেছে, হ্যাঁ, সাহাবায়ে কেরামগণ অনেকেই, আর তারপরে যারা তওবা করেছে আল্লাহ মাফ করেছেন না করেননি? করেছেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা
জাহিলি যুগে শিরক করেছেন অল্প কিছু ছাড়া, কারণ ওদের ধর্মকর্ম সেটাই ছিল। কিন্তু তারা তওবা করেছেন, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা লড়াই করেছেন, তারপরও তওবা করেছেন, মানে ইসলাম কবুল করেছেন। আল্লাহ মাফ করেননি? মাফ করেছেন। তাহলে শিরক করলে আল্লাহ মাফ করবেন না, মানে শিরক করে মারা গেলে শিরকের অবস্থায় চলে গেলেন, গস কুতুবের আকীদা নিয়ে চলে গেলেন, মাজারের আকীদা নিয়ে চলে গেলেন, আল্লাহ শুধু বাস আল্লাহ, বাকি সমস্ত এইসব দায়িত্ব কাকে দিয়ে দিয়েছেন? গস কুতুব, পীর, মুর্শিদ, এদেরকে দিয়ে দিয়েছেন। তাহলে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ মাফ করবেন, আল্লাহ ক্ষমা করবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এর নিচের যেসব গুনাহ, কাবিরা গুনাহও রয়েছে, মাফ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন লিমান ইয়াশাও, কিন্তু আপনাকে আমাকে নিশ্চিত না, যাকে আল্লাহ চাইবেন, যতটা চাইবেন, যদি ওই গুনার বোঝা নিয়ে চলে যান আর তওবা করেন তো আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা, যেন ওটাও অন্য আয়াত আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতির, তওবা যদি নসিব হয়ে যায়, জানা আছে তওবা করতে পারবেন? জানা আছে? বিলম্ব যারা করছেন, যদি মনে করেন যে আচ্ছা হজটা নিয়তটা আছে, হজটা করি, তারপরে 5 ওয়াক্ত নামাজ ধরে নেব, ঠিক না? অনেকেই কিন্তু আমাদের দেশের মানুষরা মনে করে যে এই কাজটা করলে, এই করলে আমি এরকম হয়ে যাব, এই সামনে রমজান আসুক তখন থেকে যে নামাজ ধরবো না, আর জীবনে ছাড়বো না। জানা আছে আপনারা যে সামনে রমজান পাবেন, জানা আছে হজটা পাবেন, আচ্ছা অত দূরের কথা বাদ দেন, জানা আছে আজকে ভোর হবে আপনার, আমার ভোর হবে, কারো জানা আছে, আপনার ভোর হবে, জানা আছে, এটি শেষ। এই যে সময়টা কাটছে, হতে পারে 1 মিনিট 2 মিনিটও সময় নেই, কিছুই জানার নেই। তাহলে তওবার ক্ষেত্রে করছি, করা যাবে, করে নিচ্ছি, আচ্ছা করে নিব, চলবে না? চলবে না। সাথে সাথে এখনই যদি তওবা মানে ইউটার্ন করে ফিরে আসা, রাস্তা ভুল হয়ে গেছে, সোজা রাস্তায় ফিরে আসেন, আপনি সঠিক রাস্তায় ফিরে আসেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা এরকম ভুল কাজ করি নাকি? যাবেন আপনি ধরেন সৌদি আরব, ওমরায় বেরিয়েছেন এখান থেকে, আর আপনি ওই বাহরাইন ব্রিজের রাস্তা না ধরে এখান থেকে গিয়ে দাম্মাম খোবারে নামবেন, ওই দিক না ধরে যদি অন্য কোনো রাস্তা ধরেন তো যেতে পারবেন? কোনো দিন যেতে পারবেন। বরং যত উল্টার দিকে যাবেন তত রাস্তা মক্কা মদিনার কি হয়ে যাবে? দূরে হয়ে যাবে। ওই রকমই তৌহিদ আর সুন্নত নিয়ে যদি আপনার ইসলামের রাস্তায় যদি চলমান হন, তাহলে আল্লাহর নিকটবর্তী হবেন, জান্নাতের নিকটবর্তী হবেন। পক্ষান্তরে যদি আপনি উল্টো দিকে চলতে থাকেন, উল্টো দিকে শিরকের দিকে চলতে আছেন, বেদাতের দিকে চলতে আছেন, আর বিভিন্ন পাপে জড়িয়ে আছে, অনেক প্রবাসীরা আছে, সুযোগ সুবিধা পায় বিভিন্ন পাপের হয়তো, আর সে এখানে আসার পরে অনেক পাপে জড়িয়ে যায়। কেউ মদে জড়িয়ে গেছে, কেউ ব্যভিচারে জড়িয়ে গেছে, কেউ লিভ টুগেদারে জড়িয়ে গেছে। চিন্তা করুন তো, অনেকে ভাবছে আচ্ছা রমজান আসলে আমি তওবা করে নেব, এই হজটা করলে যে উমরা একটা করে আসবো না, উমরা হজটা করে আসবো, তারপরে আর এই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না, আর এই মদ খাবো না, এই পাপটা করবো না, এই আর ফজর ছাড়বো না। বলুন তো দেখি এই সময়গুলি পাবেন না। যে কথাটি বলছিলাম, দুনিয়ার ক্ষেত্রে যখন আমরা জেনে নিই যে আমার রাস্তাটা ভুল হয়ে যাচ্ছে, তারপরে যদি সাথে সাথে আমরা গাড়ি ঘুরাইতে পারি, ইউটার্ন করতে পারি, সামনে 1 কদম এগিয়ে যাবে, 1 কিলোমিটার তো দূরের কথা, যে যাজ্ঞা রাস্তা তো ভুলই যাচ্ছি, তো চল আর 10 কিলোমিটার ঘুরে চলে আসি। আছে নাকি এরকম লোক? আছে? কোনো পাগলকেও পাবেন না, আধা পাগল তো পাগলই, আধা পাগলকেও পাবেন না যে রাস্তা ভুল রে, তারপরে চল 10 কিলোমিটার একটু ঘুরে আসি। কিন্তু এই মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, এদের মধ্যে যথেষ্ট আধা পাগল আছে, যারা বলছে আচ্ছা যদিও জানছি যেগুলো গুনাহ, নামাজ পড়ছি না গুনাহ, বিভিন্ন পাপে জড়িয়ে আছি গুনাহ, আচ্ছা ঠিক আছে কিছুদিন পর তওবা করে নেব, একটু মুরব্বি হই তারপর তওবা করে নেব, আচ্ছা ঠিক আছে হজ তো ফরজ হয়ে গেছে, বা এই নামাজটাই ঠিক করতে পারলাম না, আচ্ছা মেয়ের বিয়েটা দেব না, আর দেওয়ার পরে আমি ভালো করে তওবা করে নেব। কোথায় পেলেন এগুলো? কোথায় পেলেন? তো পাগলামি। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলছিলাম তৌহিদ সম্পর্কে, আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ, এটি শুরুতে আমি আয়াত পাঠ করেছিলাম খুতবার পরে। তোমাদের মাবুদ যিনি উপাস্য, তিনি ইলাহুন ওয়াহিদ, এক মাবুদ, একাই তিনি মাবুদ, আর কেউ মাবুদ না। ইবাদত পাওয়ার হকদার যোগ্য কেউ না,
তিনি এক, লা ইলাহা ইল্লাহু, আরো আল্লাহ তাকিদ করেছেন তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন রহমান পরম করুণাময়, তিনি হচ্ছেন দয়াবান, আর কেউ না। তো যে কথাটি বলছিলাম, তৌহিদের কথা, কোরআনে কারীমে তৌহিদের শিক্ষা দেওয়া হয়েছে। এটা বলার জন্য কোরআনে কারীম শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, তাই না? ইয়াকা নাস্তাইন, সব তৌহিদ। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথে দেখাও, কার কাছে চাইছেন? কোরআনে একটি দোয়া দেখান তো যেখানে নবীর কাছে দোয়া করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ মাদাদ, এই কথার একটি আয়াত আছে কোথাও? শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলে পড়তে পারবে না, তর্জমা সহ। নবীর কাছে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তার কাছে চাওয়ার অবকাশ যদি ইসলামে না থেকে থাকে, তাহলে জিলানির কাছে চাওয়ার কোনো অবকাশ কোরআনের কোনো আয়াতে আছে? হ্যাঁ, কোনো আয়াতে নেই। সূরা ফাতিহা পুরোটাই তৌহিদ। তারপরে কোন সূরা? সূরা ফাতিহার পরে কোন সূরা? কে বলবে? সূরা বাকারা। মাশাআল্লাহ। সবচেয়ে বড় সূরা কোনটি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা নিয়ে একটু গবেষণামূলক দেখেন শুরুখানে, যাতে করে তৌহিদের গুরুত্বটা বুঝেন। আর মানব জাতি তৌহিদের গুরুত্ব বোঝার জন্য আরেকটি জিনিস এখানে বলি, যে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে এই তৌহিদের ভিত্তিতে। আমার চাইতে দেখতে সুন্দর, আপনার চাইতে সুঠাম আর সুপুরুষ, তারপর ওকে কাফের বলছেন, আর আপনি মুসলিম। কেন? কেন মুসলিম আর কাফের? এটা দিকে কোনো জমির সম্পর্ক আছে যে অমুক দেশের নাগরিক সেই জন্য সে মুসলিম, আর অমুক দেশের নাগরিক সেই জন্য সে কাফের? এমনটা আছে কি? নেই। বাংলাদেশি আছে, বাহরাইনি, সৌদি আছে, যে অমুক দেশের সেই জন্য সে সৌদি, তাই না? কিন্তু মুসলিম আর কাফের নামটা কেন পড়লো? এই দুটো নাম কেন পড়েছে? এই তৌহিদের ভিত্তিতে। তৌহিদ থাকলে মুসলিম, আর না থাকলে কাফের, মুশরিক। ভালো করে শুনুন, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেন, তো মানুষ কয় জাতিতে বিভক্ত ছিল? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রথম মানুষ সৃষ্টি হলেন, তারপরে হাওয়া। জাতি কয়টি ছিল? একটি না দুটি? আল্লাহ কোরআন বলছে কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানুষ একটি উম্মত ছিল, একটি জাতি ছিল, একটি জাতি ছিল। তো দুই জাতি মুসলিম আর কাফের কি করে হইল? রঙের ভিত্তিতে? এরা দেখতে খুব একেবারে গোরা, সাদা, ইউরোপিয়ান, সেই জন্য মুসলিম নাকি? না না, এই চামড়া কোনো কাজে আসবে না। আর এরা কালো, কালো সেই জন্য তারা ইসলামে তাদের মান ছোট হবে? না না না। বেলাল হাবাসি কোটি কোটি সাদার চাইতে, বহু অসংখ্য সাদার চাইতে অনেক অনেক উঁচা, অনেক অনেক ওপরে। আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেলাল তুমি কোন আমল করো বলো তো দেখি। আমি জান্নাতে গেলাম স্বপ্নেও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার জান্নাত দেখেছেন, আর মেরাজে জান্নাত দেখেছেন। একবার দেখেছেন মেরাজে, আর বাকি হচ্ছে স্বপ্নে অনেকবারই জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাদিস দ্বারা প্রমাণিত। তো নবী সাল্লাল্লাহু বলছেন যে আমি গত রাতে গত রাতে দেখলাম জান্নাতে, স্বপ্নে দেখছি জান্নাতে আমি হাঁটছি, তো সামনে তোমার স্যান্ডেল বা খড়মের আওয়াজ আসছে। স্যান্ডেল বা খড়মের তোমার সামনে তো খাসখাসাতা বা দাফা না আলাইকা, দুটি শব্দ রয়েছে ফিল জান্নাতে। আমার আগে তুমি যাচ্ছ, আল্লাহু আকবার। চিন্তা করুন তো দেখি। অথচ বেলাল হাবাসি কালো মানুষ, আফ্রিকার নিগ্রো মানুষ, দেখতে কদাকার কুৎসি, কিন্তু জান্নাতে স্বপ্নের নবী সাল্লাল্লাহু দেখছেন যে আগে যাচ্ছে। আগে যাওয়ার মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ হয়ে গেছেন নাকি, মানে সিনিয়র হয়ে গেছেন? আগে খাদেমও থাকে, খাদেম থাকে না? আগে সেনাবাহিনী থাকে না? বড় বড় নেতারা যখন নিজের বহর নিয়ে বেরোয়, রাস্তা ক্লিয়ার করার জন্য থাকে না? আমি মুসাফিরে এসেছি, কোন মসজিদে যেতে হবে, সামনে আমার ভাইরা নিয়ে যাচ্ছেন, চলেন এদিকে গেট আছে, আমি তো কিছুই জানি না যে কোন দিক দিয়ে এন্ট্রান্স আছে আর কোন দিক দিয়ে এক্সিট আছে, ঠিক না? তো ঠিক ওই রকম। তো বলছিলাম মানব জাতি যে দুই ভাগে বিভক্ত হয়েছে কিসের ভিত্তিতে? মুসলিম, আর আপনি মুসলিম আর একজন কাফের। কিসের ভিত্তিতে? লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে মুসলিম, নেই কাফের, নাস্তিক কাফের, বহুত্ববাদী কাফের। দরগা
দরগার পূজা করে বহুত্ববাদী হোক আর দুর্গার পূজা করে বহুত্ববাদী হোক, জি বহুত্ববাদী মানে মুশরিক। জি, তো কথা হচ্ছে এই তৌহিদের গুরুত্ব। সমস্ত আম্বিয়া রসুলগণ দাওয়াত নিয়ে এসছেন কিসের? সূরা আম্বিয়াত আল্লাহ বলেছেন তৌহিদের দাওয়াত। ওমা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন, আল্লাহ বলছেন হে নবী তোমার পূর্বে যত রসুল পাঠিয়েছি, একজন না যত নবী রসুল পাঠিয়েছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের সিলসিলা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রসুল পাঠিয়েছি, ইল্লা নুহি ইলাইহি, সমস্ত নবী রসুলকে আমি ওহী করেছি এই মর্মে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে কোনো সত্য মাবুদ নেই আমি আল্লাহ ছাড়া, আমি ছাড়া, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া, ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করো। ফাবুদুনি ছিল আসলে, তাখফিফ হালকা হয়েছে আরবি গ্রামার, আমারই ইবাদত করো, আর কারো ইবাদত চলবে না। বলছিলাম তাওহীদের কথা, আর সূরা বাকারার কথা ফিরে আসি, কারণ কথা লম্বা হয়ে যাচ্ছে। সূরা বাকারার শুরুখান চিন্তা করুন তৌহিদ বোঝার জন্য। মানব জাতিকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? প্রথম আয়াত আলিফ লাম মিম, আল্লাহ তার উদ্দেশ্য জানে, অর্থ জানে, এই অর্থ মানুষকে শেখানো হয়নি। তবে যেই সব বক্তব্যগুলো পেশ করা হয়েছে এই মর্মে তাফসীরকারদের পক্ষ থেকে, তার মধ্যে একটি হচ্ছে যে এই সব অক্ষর দিয়ে আপনার যেহেতু আরবি ভাষা গঠিত আলিফ থেকে ইয়া পর্যন্ত, আরব কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনে কারীম অলঙ্কারপূর্ণ আল্লাহর কিতাব বিশ্বাস করো, আর না হলে এইরকম অলঙ্কারপূর্ণ বাণী নিয়ে আসো। তারপরে যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন মুত্তাকিকে যে খাঁটি মুমিন সে হচ্ছে মুত্তাকি। শুধু মুমিন জাতিতে মুমিন মুসলিম নাই, মানে সত্যি সংযত, পাপ থেকে বাঁচার মন মানসিকতা আছে এমন মুসলিমকে মুত্তাকি বলা। মুত্তাকি মানে এই নয় যে গুনাহ হবে না, মুত্তাকি মানে মন মানুষের মেন মেজাজ সবসময় তৈরি আছে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, পাপ থেকে বেঁচে থাকবো, কিন্তু কখনো কোনো বাঁচতে পারছি না, তখন সাথে সাথে ইউটার্ন করে সংশোধন করছি, নিজেকে ক্লিন করছি। যেমন ঠিক ওই রকমই মুত্তাকি বোঝার জন্য যে আমরা রাস্তা দিয়ে চলাফেরা যখন করি, কেউ কিন্তু হোঁচট খেয়ে ইচ্ছা করে পড়তে চাই না। না আছে আপনাদের মধ্যে কেউ আছে নাকি এরকম? আছে যে রাস্তা দিয়ে চলতে চলতে সব করে একটা আছাড় খেয়ে নেব, আছে? কাউকে পাবেন না। কিন্তু আমরা যতই বড় মানুষ হোক পদস্খলন ঘটতে পারে, পা পিছলে যেতে পারে, আর আছাড় খেয়ে পড়ে যেতে পারি বা পারেন। আচ্ছা, আছাড় খাওয়ার সাথে সাথে যেমন আছাড়টা খেয়ে নিয়েছি, খানিক শুয়ে থাকি, কিছুক্ষণ এখানে শুয়ে যায় নাকি না, তাড়াতাড়ি করে উঠবেন, আরে বেজ্জতি না হয় মানুষে দেখে নেবে, তাড়াতাড়ি উঠ, তাই না? হ্যাঁ, তাড়াতাড়ি উঠটাই হচ্ছে তওবা। তাড়াতাড়ি উঠে দাঁড়া, আপন স্বাভাবিক অবস্থায় ফিরে আস, এটা হচ্ছে তওবা, এটা হচ্ছে তাকওয়া। বেঁচে থাকার চেষ্টা করছি, আছাড় খাবো না, কিন্তু আছাড় খেয়ে নিয়েছি, সাথে সাথে এখন আজ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সহজ বিষয়। আপনার আমার ভুল হতে পারে, কিন্তু ভুল হওয়ার সাথে সাথে ভুলের ওপর থাকবো না, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ এক্ষুনি কি বোধ করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ একটু চুগলখড়ি করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ এক্ষুনি আমি একটা মিথ্যা কথা বললাম, আর বলবো না, আস্তাগফিরুল্লাহ আমি একটা ধোঁকাবাজি করে নিলাম, একটা টাকা এরকম করে নিয়েছি, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, তওবা করলাম, আর তওবার যে শর্তগুলি সেগুলি শর্ত পুরা করলাম। মুত্তাকি, তাহলে মুত্তাকি কাকে বলা হয়? সহজ ভাষায় খাঁটি মুমিন হয়ে থাকার চেষ্টা, যারা মুসলিম হয়ে থাকার যারা চেষ্টা করে তাকে মুত্তাকি বলা হয়। তাদেরকে কোরআন হেদায়েত করবে। আলোচনা শুরু হচ্ছে মানব জাতির, কিন্তু মানব জাতিকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। মানব জাতি কয় ভাগে ভাগ করেছেন? প্রথম 5টি আয়াত আলিফ লাম মিম থেকে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত 5টি আয়াতে মুমিনুন খুল্লাস, তাফসীরকার বলছেন খাঁটি মুমিন মুসলিমদের কথা। মানব জাতির একটা দল হচ্ছে খাঁটি মুমিন মুসলিম ইমানদার, আল্লাহ ভীরু মুত্তাকি, তাদের কিছু বৈশিষ্ট্য এখানে আল্লাহ বর্ণনা করে দিয়েছে 2টি আয়াতে। তারপরে 6 নম্বর 7 নম্বরে আল্লাহ কাফেরুন খুল্লাস, যারা একবারে খাঁটি পাক্কা কাফের, প্রকাশ্য কাফের, ভিতরেও কাফের, অমান্যকারী, অস্বীকার। কাফের মানে কোনো গাল নাই, কিন্তু আমাদের দেশে আবার একটা ভুল ধারণা, কাফের মানে গাল। কাফের গাল নাই, কাফের হচ্ছে অমুসলিমও যেন এটা না মনে করে যে কাফেরটা কোনো গাল হয়ে গেল, কোনো কাফেরটা হচ্ছে টাইটেল, কাফেরটা হচ্ছে উপাধি।
যেমন মুমিন মুসলিম এটা হচ্ছে আমার উপাধি, আমার ইমান ইসলামের কারণে আমি মুমিন মুসলিম। ঠিক তেমনি কাফেরটা হচ্ছে তাদের টাইটেল, উপাধি, তাদের অমান্য করার কারণে, অস্বীকার করার জন্যে, প্রত্যাখ্যান করার জন্য। কাফের এক করে মানে অস্বীকার করা, অমান্য করা। যে অমান্য করে, অস্বীকার করে, যে তৌহিদ বিশ্বাস করে না, তৌহিদ প্রতিষ্ঠা করে না, যে সুন্নাহ বিশ্বাস করে না, যে ওহির বিধান বিশ্বাস করে, যে রসুলকে বিশ্বাস করে, যে পরকাল বিশ্বাস করে, ব্যাস কাফের মুশরিক। এই দুটি আয়াতে মাত্র খাঁটি যারা কাফের, ওপরে কাফের, ভিতরে কাফের, এখানে কলবেও কাফের, বাইরেও কাফের, দুটো আয়াতে শুধু দ্বিতীয় ক্যাটাগরি মানব জাতির আদম সন্তান থেকে সবাই কিন্তু এরা। তারপর থেকে আর কয়টি আয়াত হলো? তাই 7-এর পরে 8 নম্বর আয়াত থেকে শুরু করি একবারে 20 পর্যন্ত কতটি আয়াত হয়? 13টি আয়াত হবে। 8, 9, 10, 20 পর্যন্ত 13টি আয়াতে এমন একটি মানব জাতির কথা বর্ণনা করা হয়েছে যেই জাতির ভিতরে একবারে কুফরি, নোংরামি কুফরির, আর ওপরে মিছামিছি ইসলাম। তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু কিছু মানুষ আছে বাহ্যিক মুখে তো বলে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকাল, জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন মুসলিম নয়। আল্লাহ বলছে যারা আকীদার কপট মুনাফিক, ভিতরে বিশ্বাস নেই, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য মদিনায় যে মুনাফিকগুলি তৈরি হয়েছিল আর তাদের পরম্পরা যুগে যুগে থাকবে, চলে আসছে। আর বিশেষ করে মুসলিম সমাজে আরও থাকবে, যেখানে মানে কুফরি শক্তি বেশি মজবুত, সেখানে তাদের প্রয়োজন হয়। যার মক্কায় কিন্তু মুনাফিক ছিল না, মক্কাতে 2 দল ছিল, হয় কাফের নয় মুসলিম, কিন্তু মাঝামাঝি ভিতর ভিতর কুফরি আর ওপরে ইসলাম কবুল করেছে, মক্কায় খুঁজে পাবেন না। কিন্তু ইবনে উবাই হচ্ছে তাদের বড় সর্দার, বড় নেতা। আর এটা এর সূচনা হইল মদিনায়। মুসলিম পরিবেশে মুনাফিক কপট বেশি পাওয়া যাবে। জি, কয় ভাগে ভাগ করলেন আল্লাহ? কয় ভাগ হইল মানব জাতির? সবাই কিন্তু আদম সন্তান। এক দল হইল মুসলিম, আর এক দল হইল খাঁটি কাফের, আর এক দল হইল ভিতরে কাফের, ওপরে শুধু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। সূরা মুনাফিকুনের শুরুতে আল্লাহ বলছেন, এসে বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ে বলছি যে আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি অবশ্যই আল্লাহ রসুল। আল্লাহ আল্লাহ ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ ভালো করে জানছে তো যে হে নবী তুমি রসুল, এটা তো চিরসত্য। ও আল্লাহ, সেই আল্লাহ সাক্ষী দিচ্ছেন স্বয়ং, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা মিথ্যাবাদী। মুখে বলছে, অন্তরে বলছে না। তাহলে মুখে শুধু বললে হবে না, তো যারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন আর অন্তরে গৌস কুতুব আবদাল বসে আছে, খাজা বাবা বসে আছে, বড় পীর গৌসুল আজম জিলানি বসে আছে, এটা কি বলেন তো দেখি? কি এটা? প্রকাশ্য শিরক কুফর, তার সাথে সাথে নিফাক। যে এদিকে বাহ্যিক মশালার নামাজ রোজা হজ জাকাত কত জিকির করছেন, আর ভিতরে পাক্কা কুফরি ঢুকে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 ভাগে ভাগ করলেন, সবাই কিন্তু আদম সন্তান। 20টি আয়াত পুরা হইল, 21 নম্বর আয়াত শোনাই তার বিষয়বস্তু। তাহলে মানব জাতিতে 3 শ্রেণীর মানুষ যে আছে, সবার জন্য কোরআন নাযিল হয়েছে। সবার জন্য কি হয়েছে? কোরআন শুধু মুসলিমদের জন্য নয়, একদল প্রথম দল মুসলিম, তাদের জন্যই কোরআন, তাদের সংশোধনের জন্য, তাদের মধ্যে বাঁকা যারা আছে এদিক ওদিক, আর ভালো মানুষকে আরো ভালো বানাইবার জন্য, আর যারা একবারে খাঁটি পাক্কা কাফের, তাদের কল্যাণের জন্য কোরআন নাযিল করা হয়েছে। আর যারা ভিতরে কুফরি ঢুকিয়ে রেখেছে আর ওপরে ইসলাম ইসলাম করেছে, তাদেরও সংশোধনের যে চিকিৎসার জন্য, তাদের রোগের আরোগ্যের জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে আরোগ্য। জি, এই আয়াতে 21 নম্বর আয়াত হচ্ছে তৌহিদের আয়াত। সমস্ত মানব জাতিকে 3 ভাগ করে সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগ করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস। এই আয়াতের শুরু 21 নম্বর আয়াত, হে মানব সকল। ইয়া আইয়ুহান নাস মানে হে সমস্ত মানুষ, শুধু মুসলিমকে আল্লাহ ডাকছেন না। এই যে 3 শ্রেণীর মানুষ বললাম, মুনাফিক, কাফের, মুসলিম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষ। ওবুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দেগী করো।
আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বে যত মানব জাতি ছিল সমস্ত মানুষকে তিনিই সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারো। আল্লাহর আযাব থেকে, কঠিন শাস্তি থেকে দুনিয়া আখিরাতে বাঁচতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা যদি গুনাহ থেকে সংযত হয়ে যাও তাহলে জাহান্নামের আগুন থেকে আর আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। তাকওয়া, তাকওয়া মানে বেঁচে থাকা। যদি আল্লাহর নাফরমানি থেকে, রসুলের নাফরমানি থেকে বেঁচে থাকেন, শিরিক থেকে বেঁচে থাকেন, বেদাত থেকে বেঁচে থাকেন, ফরজ ওয়াজিব ছাড়া থেকে বেঁচে থাকেন, হারামে লিপ্ত হওয়া থেকে, নাজাইজ কাজ থেকে বেঁচে থাকেন, দুনিয়াতে যখন বেঁচে থাকলেন আপনি মুত্তাকি হতে পারলেন, সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। সে হচ্ছে ওয়াত্তাকুন নার। আল্লাহ বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন একজন মানুষের অন্তরে দুই ভীতি একত্রিত হবে না। একজন মানুষের অন্তরে দুই ভয় একত্রিত হবে না। দুটো ভয় কি? একটা হচ্ছে আল্লাহর আযাবের, আল্লাহর পাকড়াওর ভয়, আল্লাহ ধরবেন, আল্লাহ শাস্তি দেবেন যদি আমি নাফরমানি করি, গুনাহ করি, বিরুদ্ধাচরণ করি, শিরিক করি, বেদাত করি, পাপ করি, ফরজ ওয়াজিব না আদায় করি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করি, হারাম নাজায়েজ কাজ করি, কাউকে খুন করি, জেনা করি, ব্যভিচার করি, হারাম খাই, চুরি করি, ডাকাতি করি, বেঈমানি করি, সুদ খাই। যদি আমি নাফরমানি করি আল্লাহ এবং রসুলের, তাহলে আল্লাহ আযাব দেবেন, ভয় আছে আল্লাহর আযাবের। এটা একটা ভয়। এই ভয় যার অন্তরে আছে, এই ভয়টা যথেষ্ট। তাহলে মরার পরের জীবনে, কবরের জীবনে, বরজাখী জীবনে, হাসরের মাঠে আর জাহান্নামের সামনে গিয়ে পুলসিরাতের ওপর কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না। আর যারা দুনিয়াতে ভয় করেন নির্দ্বিধায়, সমস্ত পাপ করেছে, শিরিক করেছে, বলেন তাওহীদের কথা, তোমরা নবীর দুশমন, তোমরা ওয়াহাবী। বলেন সুন্নতের কথা, দেখো 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 দেখো, এরা সব পথভ্রষ্ট। কোত্থেকে এসছে? কাদিয়ানী এসছে, নতুন ধর্ম নিয়ে এসছে। বেদাত থেকে সতর্ক সাবধান করেন, আপনাকে এত শত্রু মনে করবে। শিরক থেকে সাবধান করেন, আপনি এত বড় শত্রু যে জন্মসূত্রে যারা কাফের তারা তাদের কাছে এত শত্রু নয়। এ হচ্ছে বেদাতীদের মন মানসিকতা, সংকীর্ণতা। মুসলিম ভাইদেরকে মুসলিম ভাই মনে করে না, মিথ্যা অপবাদ দিতেন, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব তাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। বলছিলাম যে কথাটি, যদি দুনিয়ার ভয় না থাকে, দুনিয়াতে কোনো ভয় করলেন না আপনি, নির্দ্বিধায় যা ইচ্ছা তাই বললেন, যা ইচ্ছা তাই খেলেন, যা ইচ্ছা তাই করলেন, আপনি যেমন ইচ্ছা রোজগার করবেন, মন হবে আপনি নামাজ পড়বেন, না পড়বেন না, মন চাইবে মসজিদে এসে আল্লাহকে ডাকবো, আর মন চাইবে মাজারে গিয়ে আপনি গায়রুল্লাহকে ডাকবেন। যদি এমনটাই হয়, দুনিয়াতে কোনো ভয় না থাকে, আল্লাহকে বলে, আল্লাহর আযাব বলে, তাহলে মরার পরে আসল ভয় শুরু হয়ে যাবে। দুই ভয়ের কোন ভয় আপনি নেবেন? আপনার সামনে অপশন রয়েছে, চয়েস, দুটোর একটা চয়েস করুন। মান খাফা ফিদ দুনিয়া লাম ইয়াখাফ ফিল আখিরা। দুনিয়াতে যদি ভয় থাকে অন্তরে আল্লাহর আযাবের, তাহলে আখিরাতে কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে দান করেন, তাকওয়া অর্জনে যেন তৌফিক দান করেন, তৌহিদ বুঝার তৌফিক দান করেন, শিরিক বুঝার তৌফিক দান করেন, তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তৌহিদ মানে বলে শেষ করছি, শুরুতেও বলেছি, আবার স্মরণ করে দিচ্ছি, কারণ অনেক পরে আসলেন। তারপরে একটি কথা যেটা গুরুত্বপূর্ণ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে বলতেন, এজা তাকাল্লামা সালাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, একটি কথা, সব কথাই নয়, কিন্তু কোনো কোনো কথা তিনবার করে রিপিট করা প্রয়োজন হয়, মেন পয়েন্ট তিনবার করে বলতেন। আদাহা সালাসান, তিনবার করে পুনরাবৃত্তি করছেন। তৌহিদ মানে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবেন কোন ক্ষেত্রে? আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে। এটা হচ্ছে তৌহিদ রুবুবিয়াত। তৌহিদ কত প্রকার দেখি? তৌহিদ সম্পর্কে কার জ্ঞান আছে? একটু হাত উঠান। হ্যাঁ, 3 প্রকার। মাশাআল্লাহ। তৌহিদ রুবুবিয়া মানে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। খুব সহজ ভাষায় শুনিয়ে দিচ্ছি। আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা। আল্লাহর কাজগুলি কাউকে দিবেন না আপনি। আল্লাহ কাজ আল্লাহ করেন, আর কেউ করে না। তৌহিদুল উলুহিয়া, যার অপর নাম তৌহিদুল ইবাদা। ইবাদতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে তৌহিদ, এটি হচ্ছে
বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজ কি? আমার কাজ হচ্ছে ইবাদত বন্দি করা। জি, আমার কাজ হচ্ছে সিজদা করা, আমার কাজ হচ্ছে রুকু করা, আমার কাজ হচ্ছে দোয়া করা, আমার কাজ হচ্ছে আশা, অসাধারণ আশা করা, আমার কাজ হচ্ছে উদ্ধার কামনা করা বালা মুসিবতে পড়লে, আমার কাজ হচ্ছে যেটা প্রয়োজন সেটা চাওয়া। কার কাছে চাইব? বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, মানে এক আল্লাহর কাছে আমি ইবাদত পেশ করব, এক আল্লাহর কাছে চাইব, কারো কাছে চাইব না। তৌহিদুল ইবাদা হয়ে গেল। 3 নম্বর তৌহিদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, গুণবাচক নাম রয়েছে। আল্লাহ সত্তাগত নাম আল্লাহ, আর তারপরে সব হচ্ছে গুণবাচক আল্লাহ সিফাতি নাম। সুন্দর সুন্দর সিফাত রয়েছে, গুণ রয়েছেন। ফাদউহু বিহা, সেগুলির মাধ্যমে আল্লাহকে ডাকো। সেগুলির মাধ্যমে কি করো? আল্লাহকে ডাকো। জি, তৌহিদুল আসমা সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে কোরআন এবং হাদিসে যেইভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করা, অস্বীকার না করা, অপব্যাখ্যা না করা, নিষ্ক্রিয় না করা, আর ধরন নির্ণয় না করা, কোনো কিছুর সাথে সদৃশ্যতা পোষণ না করা। যেইভাবে কোরআন হাদিসে এসেছে মেনে নেবেন। আল্লাহর চেহারার কথা কোরআন আছে না নেই? আছে না? ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, রবের চেহারা। ওয়াজহুন মানে ফেস, চেহারা। আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা কার মতো? বলবেন আল্লাহর মতো। জানি না ওইটা কাইফ, জানি না ওইটা। হ্যাঁ, কেমন এটা জানি না। কাইফ মানে কেমন, কাইফ হালো, কেমন, কেমনটা জানি না। আল্লাহ আল্লাহর মতো। যেমন আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতো, আর আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর চোখ আছে। হ্যাঁ, বলে তুসনা আলা আইনি, কোরআনে আইনের কথা রয়েছে, আল্লাহর মতো। এগুলোকে অস্বীকার করে দেওয়া না, না। আল্লাহর হাত মানে কুদরতি হাত। আছে না নেই বাংলাদেশে এই আকীদা? সিংহভাগ মুসলিমদের আকীদা আল্লাহর আল্লাহর হাত নেই। যার হাত না থাকে তাকে কি বলে? টুন্ডা বলে, বলে না? আপনার যদি হাত না থাকে, আপনার নাম কি বাংলা ভাষায়? টুন্ডা, হাত ভাঙা। তা আপনার হাত আছে, আল্লাহ আপনি সৃষ্টি, আল্লাহর হাত নেই? কোরআন বলছে হাত আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলকের প্রথম, যার হাতে, ইয়াদুন মানে হাত। আর আপনি অস্বীকার, হাত মানে কুদরতি হাত। আপনার কি প্রয়োজন পড়েছে আপনি অস্বীকার করবেন, অপব্যাখ্যা করবেন? এই কুফরিতে যাবেন না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। শেষখানে ওই আয়াতের দিকে আবার ফিরিয়ে নিয়ে আসি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ও বুদু রাব্বাকুম, ইবাদত করো, তৌহিদুল ইবাদা। আর রাব্বাকুম তোমাদের রব, তৌহিদুর রুবুবিয়্যাহ, তৌহিদ রবি। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের স্রষ্টা, খালেক। আল্লাহর নামও এটি আল খালেক, আর আল্লাহর সিফাত খালক, সৃষ্টি করা আল্লাহর কাজ। সুতরাং যিনি সৃষ্টি করেন, যিনি সমস্ত কাজ করেন, তার কাজে কেউ শরিক নেই। সুতরাং আপনি ইবাদত বন্দেগীতে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদ, রবের ইবাদতে কাউকে শরিক করবেন না, কাউকে শরিক করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাওহীদ সম্পর্কে যে কথাগুলি বললাম, বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলাম, যাতে সহজে বুঝে আসে, সাধারণ মানুষদের সবার বুঝে আসে। এলমি ডিপলি বেশি আলোচনা করলাম না, কারণ খুব এলমি যদি আলোচনা করি তাহলে অনেক কথা বোধগম্য হবে না অল্প সময়ের কারণে। তখন ধারাবাহিক তাওহীদের সিরিজ আলোচনা করতে হবে। যার ফলে যে আলোচনাগুলি করলাম, রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন, এবং সেগুলির দ্বারা আমাকে, আপনাদের সকলকে যেন উপকৃত করেন। আল্লাহর একত্ব, আল্লাহ যে এক ও একক, ওয়াহদাহু, এক ও এক, লা শারীকা লাহু, তিনি আল আহাদুল আহাদ। আল্লাহর একত্ব প্রতিষ্ঠা যেন আমরা করতে পারি, তার জন্য দোয়া করি, আল্লাহ তৌফিক দান করেন। তাওহীদের পরিপন্থী সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক, বড় শিরক, ছোট শিরক। সমস্ত শিরক থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। মাজার পূজা, দরগা পূজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পীরের অন্ধ মুরিদ হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট শিরক, যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম করা, তারপরে তাবিজ, তোমার হাতে বালা, তাকা, আর অমক তমক, বিভিন্ন টোটকা, এইসব টোটকা, এটা করলে ওইটা হয়, ওইটা করলে ওটা হয়, এগুলো শিরক। কিন্তু আমাদের দেশের মানুষেরা বলেন না, সুবহানাল্লাহ, ছোট থেকে শুনেছেন আপনারা, আমরাও শুনেছি। হ্যাঁ, কোনো মানুষের বা কোনো মহিলার হাত থেকে থালা বাটি পড়ে গেল, থালা পড়ে গেলে কি বলে? কি বলে? মেহমান আসছে। এটা টোটকা, এটা শিরক। এটা হচ্ছে
আপনি জানতে পারলেন না যে মেহমান আসছে, তো কে আসছে আর থালা জেনে নিল নাকি যে থালা পড়ে গেল হাত থেকে? তাহলে আপনি অধম ওই থালার কাছে, ওই থালা বাটি আপনার চাইতে ভালো, যে সে জানছে ওই জন্য না পড়ে গেল আছাড় খেয়ে যে মেহমান আসছে তোর, তাই না? চিন্তা করুন তো দেখি, এগুলো সমস্ত শিরক, অলক্ষী কুলক্ষণ শিরক। আমাদের দেশের লোকেরা বলে, রে সকাল সকাল বেরোলাম রে, আর ডোমের সাথে দেখা হয়ে গেল, দিনটাই ভালো হবে না। সকাল সকাল বেরোলাম আর এই মর্মান্তিক দুর্ঘটনা, না না যাবো না, চল ফিরে চল। এগুলো শিরক। আত্মেয়ারা তো শিরকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অলক্ষী কুলক্ষণ শিরক। তৌহিদ বুঝতে হবে, শিরক বুঝতে হবে, তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে আর শিরক মুক্ত হইতে হবে। লা ইলাহা মানে শিরককে না করো, ইল্লাল্লাহ মানে তৌহিদ প্রতিষ্ঠা করো। এই কথা দিয়ে শেষ করছি। এই কালমাতে তৌহিদ রয়েছে নেগেটিভ আর পজিটিভ। বাতিলকে আল্লাহ ছাড়া অন্যকে না করো, আর ইল্লাল্লাহ আল্লাহর তৌহিদ একত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে রুবুবিয়াতের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহ সুন্দর সুন্দর নাম ওইভাবে বিশ্বাস করার মাধ্যমে যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌহিদ প্রতিষ্ঠা তৌফিক দান করেন। দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের রুজিতে বরকত দান করেন, আপনাদের আল্লাহ গুনাহটা মাফ করেন, ফরজ ওয়াজিব আদায়ের তৌফিক দান করেন, শিরককে বুঝার তৌফিক দান করেন, শিরক থেকে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করেন, বেদাত জেনে বেদাত থেকে বেঁচে থাকার, নবীর তরিকা ছাড়া অন্য তরিকা, বেদাত মানে অন্য তরিকা, কালকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নবীর তরিকায় চলার সবসময় তৌফিক দান করেন, নবীর তরিকা তলাশ করা ফরজ, আল্লাহ যেন সেই ফরজ আদায়ের তৌফিক দান করেন, এলেম শেখা ফরজ, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক ওহী ভিত্তিক আমল করার তৌফিক দান করেন, এবং এই তৌহিদ সুন্নতের মেসেজগুলি, ইসলামের মেসেজগুলি দেশে নিয়ে গিয়ে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, দেশবাসী যারা শিখার সুযোগ পায় না তাদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ মুসলিম উম্মার হেফাজত করেন, জালেমদেরকে ধ্বংস করেন, মজলুমদের সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ মুসলিমদের গুনাহ খাতা মাফ করে দেন, মুসলিমদেরকে সঠিক ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের পাপের কারণে দুনিয়ায় আযাব নেমে এসেছে মুসলিম জাতির ওপর, আল্লাহ আমাদের পাপ মুক্ত গুনাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আপনাদেরকে মানসিক শান্তি দান করেন, শারীরিক শান্তি দান করেন। যেসব ভাই বোনেরা বিশেষ করে আজকে এসেছেন তাদের মধ্যে যারা পীড়িত অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। মানসিক অশান্তিতে আছেন, পারিবারিক অশান্তিতে, আল্লাহ যেন অশান্তি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সামাজিক শান্তি দান করেন, দেশে আল্লাহ রাব্বুল আলামিন যেন শান্তি প্রতিষ্ঠা করেন, অশান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সর্বস্তরের মানুষকে সংশোধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জাযাকুমুল্লাহু খাইর।